ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 17.2 চ্যাপ্টার 17 করছি আমরা। আজকের কষবো কোষে দেখি 17.2, গোটাটাই কষবো। এবং পৃষ্ঠার নাম্বার কত? পৃষ্ঠার নম্বর 192। গত ভিডিওগুলি যদি দেখতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা দেখতে পারো। ভিডিওগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে, ভিডিওগুলিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওগুলি দেখার সময় ক্লাসের গণিত বইটি অবশ্যই হাতে রাখবে এবং ভিডিওটি যদি স্কিপ না করে এক নাগাড়ে দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে এবং অঙ্কনগুলি বুঝতে পারবে কিভাবে অঙ্কনগুলি হচ্ছে। তাহলে প্রথমেই দেখো একের দাগে কি আছে, নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না একে, বাহু বেঁধে ত্রিভুজের নাম লিখি। তাহলে প্রথমে দেওয়া আছে দেখো একটি ত্রিভুজের দুটি বাহু, একটি 18 সেমি, একটি 18 সেমি আর একটি 10 সেমি। তারপরে দেখো বির দাগে আছে 5.2 সেমি একটি, 5.2 সেমি একটি, 5.2 সেমি একটি। এবার শীত দাগে আছে, এবার বলেছে কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না একে, বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। তাহলে আমরা যদি জানি বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, না বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার: বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো এইটা এর দাগটা দেখে আমরা কি অনুভব করতে পারছি। দেখো দুটো বাহুর দৈর্ঘ্য 18 সেমি আর একটি 10 সেমি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, যেহেতু বলেছে না একে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে প্রথমটিতে কি বলেছে দেখো, একটি বাহু 18 সেমি, আরেকটি বাহু 18 সেমি, আর একটি বাহু 10 সেমি। তাহলে এই বাহু দুটি দেখে কি বলতে পারছি, যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ত্রিভুজ হিসাবে আমরা যদি বাহু হিসাবে ত্রিভুজ 3 প্রকার হয়: বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য যে ত্রিভুজের সমান তাকে আমরা কি বলবো, না সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে দেখো বৃত্তটা একটি বাহু 5.2 সেমি, অপর বাহুটি 5.2 সেমি, আর তারপরে তৃতীয় বাহুটি 5.2 সেমি। তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা একই মাপ, সুতরাং তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা কি জানি, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এখানে কি লিখবো, অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি সমবাহু। তারপরে দেখো শীত দাগে কি আছে, একটি বাহু 8 সেমি, অপর বাহুটি 2 সেমি, তৃতীয় বাহুটি 9 সেমি। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্যই আলাদা, কোনোটি সমান নয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি বিষমবাহু। এবার দেখো দুইয়ের দাগে কি আছে, দুইয়ের দাগে নিচের ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। তাহলে নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। তাহলে দুইয়ের দাগে বলেছে কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। তাহলে দেখো এই একটি ত্রিভুজ, একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 45 ডিগ্রি আর একটি কোণ 45 ডিগ্রি। তাহলে দেখো এটা 90 ডিগ্রি কোণ আছে মানে এটা সমকোণী ত্রিভুজ। এরূপ 90 ডিগ্রি কোণ আছে মানে এটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের দ্বারা এই বাহুটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি বলেছে, এটা 45 ডিগ্রি বলেছে।
তার মানে দেখো এ কোণটা সমান এ কোণটা, মানে এ বাহুটা সমান এ বাহুটা। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, ত্রিভুজটি অতএব ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেন? দুটো কোণের মান সমান, মানে দেখো এই কোণ দুটি যদি সমান হয়, এর বিপরীত বাহুগুলি, এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা, তার বিপরীত বাহুগুলিও সমান হয়, এটা তোমরা জেনে রাখো। তারপরে বিদ্যাগের ত্রিভুজটি দেখো, একটি কোণ 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, কিন্তু আর দুটি কোণ, একটি 30 ডিগ্রি একটি 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না, অতএব ত্রিভুজটি সমকোণী বিষমবাহু ত্রিভুজ, সমকোণী বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজ আমরা ক প্রকার পাই? 6 প্রকার পাই। বাহু হিসাবে 3 প্রকার এবং কোণ হিসাবে 3 প্রকার পাই। তারপরেরটি দেখো, একটি 75 ডিগ্রি, একটি 70 ডিগ্রি, একটি 35 ডিগ্রি, সবগুলো কোণের মাপ দেখো, যেহেতু কোণ বিষয়, এটা 75 ডিগ্রি মানে সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ। তাহলে অতএব ত্রিভুজটি এবং 3টে কোণ অসমান মানে 3টে বাহুও অসমান হবে। ত্রিভুজটি সূক্ষ্মকোণী, এবং বিষমবাহু ত্রিভুজ হবে। এবার দেখো এখানে দেখো 3টি কোণের মাপ সমান এবং 3টি কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি করে। যেহেতু 3টি কোণের মান সমান, তাহলে এবং 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, সুতরাং সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং 3টি কোণের মান সমান বলে 3টি বাহুর দৈর্ঘ্যও সমান হবে। তাহলে অতএব ত্রিভুজটি সূক্ষ্মকোণী। আরেকটা কথা এখানে লিখতে পারো, এবং ত্রিভুজটি সমবাহু। এবার দেখো এখানে আছে একটি কোণ 120 ডিগ্রি, একটি কোণ 30 ডিগ্রি, একটি কোণ 60 ডিগ্রি। 120 ডিগ্রি কোণটি কি কোণ? এই কোণটি স্থূলকোণ। তাহলে আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এটা 120 ডিগ্রি মানে স্থূলকোণ, অতএব ত্রিভুজটি কি বলবো? ত্রিভুজটি হচ্ছে স্থূলকোণী বিষমবাহু, 3টে বাহুর দৈর্ঘ্য অসমান হবে, অতএব ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজটি স্থূলকোণী এবং এটা লিখতে পারো, নাও লিখতে পারো, বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু। এবার দেখো আরেকটা জিনিস তোমরা এখান থেকে শিখে নাও, আমি বলে দিচ্ছি। তাহলে এই 3টে যোগ করলে দেখো কত হয়? 180। এই 3টে যোগ করলে কত? 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 180। যাহলে ত্রিভুজ যেমনই হোক না কেন, যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা কি পেলাম? 180 ডিগ্রি। তাহলে এটাও আমরা এখানে লিখে দিয়েছো। অতএব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেমন ত্রিভুজ হোক না কেন। এবার 3-এর দাগে কি আছে দেখো, ABC 3টি অসমরেখ বিন্দু, AB BC CA যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে সরলরেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি, BC বাহুর বিপরীত কোণের নাম লিখি, AC বাহুর বিপরীত কোণের নাম লিখি, কোণ BACর কোণের বিপরীত বাহুর নাম লিখি এবং কোণ ACB কোণের বিপরীত বাহুর নাম লিখি। তাহলে দেখো 3-এর দাগে কি বলেছে, ABC 3টি অসমরেখ বিন্দু। তাহলে দেখো এটা হচ্ছে A বিন্দু,
এটার নাম দিলাম কি এ বিন্দু, এটার নাম দিলাম ধরো বি বিন্দু, আর এটার নাম দিলাম ধরো সি বিন্দু। তাহলে কি বলেছে, এ বি যোগ করলাম, বিসি যোগ করলাম এবং সি এ যোগ করলাম। তাহলে দেখো এসি যোগ এ বি যোগ করলাম, এবার দেখো এ বি যোগ করলাম, বিসি যোগ করলাম এবং সি এ যোগ করলাম। যোগ করার পরে এবারে এর দাগে কি বলেছে আমাকে দেখো, সরল রেখাংশগুলি, এর দাগে বলেছে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। তাহলে এর দাগে অতএব সরল রেখাংশগুলি যোগ করে সরল রেখাংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তা এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এবার বিদ্যায় কি দেখো, বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এবার দেখো তাহলে বিসি বাহু কোনটা, এটা, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এটা, এর বিপরীত কোণ এটা। তাহলে বিদ্যাগে বিপরীত কোণটির নাম কি না, বিসি বাহুর বিপরীত কোণ বিএসি। এবার সির দাগে কি বলেছে, এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। তাহলে এই যে এসি বাহু, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এটা, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এ বি সি। তাহলে এটা সির দাগে এসি বাহুর বিপরীত কোণ কি, এ বি সি। তারপরে দেখো ডির দাগে কি বলেছে না, ডির দাগে কোণ বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি। তাহলে কোণ বিএসি, এই যে কোণ বিএসি তার বিপরীত বাহু বিসি। তাহলে কোণ, এটা ডির দাগ, কোণ বিএসি এর বিপরীত বাহু বিসি, বিপরীত বাহু বিসি। তারপরে দেখো ইর দাগে কি বলেছে, কোণ এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি। তাহলে কোণ এসিবি কোনটা, এই যে কোণ এসিবি এটা, এই যে কোণ এসিবি এটা, এর বিপরীত বাহু এটা। তাহলে ইর দাগে তাহলে কোণ এসিবি এর বিপরীত বাহু কোনটি, এবি, বিপরীত বাহু এবি, মানে এটার বিপরীত বাহু এটা। তাহলে আশা করি তোমরা 3 দাগের অঙ্কটিও বুঝতে পারলে কিভাবে 3 দাগের অঙ্কটি হলো। এবার 4 দাগে কি বলেছে দেখো, নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে এটা 4 দাগ। তাহলে এর দাগে কি বলেছে, সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটি অতিভুজ হয়। তাহলে দেখো এটা দেখে আমাদের কি মনে হচ্ছে, তাহলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের অতিভুজই সব থেকে বড়, সমকোণী ত্রিভুজের অতিভুজই সব থেকে বড়। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুটি বৃহত্তম হয়, বৃহত্তম কোণ, এটা বৃহত্তম কোণ। এ দুটো কোণ যেমন হোক না কেন 90 ডিগ্রির চাইতে বড় হবে না। তাহলে এটা বৃহত্তম কোণ, বৃহত্তম কোণের বিপরীত বাহুটি হবে বৃহত্তম, এটা তাহলে ভুল। তাহলে সমকোণী ত্রিভুজের এটাই আমরা পেলাম ভুল। কি পেলাম, ভুল।
কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু নয়, সবচেয়ে বড় বাহু হবে অতিভুজ। এবার দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে হ্যাঁ সমকোণ সমান কত? সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে একটি কোণ, এটা একটি সমকোণী ত্রিভুজ, একটি কোণ 90 ডিগ্রি হয়। এটা ঠিক, এটা ঠিক। যে কোনো ত্রিভুজে কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজ একটা, এটা 90 ডিগ্রি হলে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। আচ্ছা, এই একটি বিষমবাহু বা তিনটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ, এই কোণটা সূক্ষ্মকোণ। আবার দেখো এটি একটি স্থূলকোণী ত্রিভুজ, এটা স্থূলকোণ হলে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? না যে কোনো ত্রিভুজে কমপক্ষে দুটি কোণ সূক্ষ্মকোণ থাকে। এটা ঠিক, এটা ঠিক। এবার দেখো প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তার যে কোনো দুটি বাহু সমান হতে পারে, সমান হবে, যে কোনো দুটি বাহু তো সমান হবে, কিন্তু প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক কি ভুল? না দেখো, হ্যাঁ এদিক থেকে ধরো, এদিক থেকে যদি ধরি, তাহলে দেখো এই সমবাহু ত্রিভুজ মানে এ বাহুটা সমান, এ বাহুটা সমান, এই বাহুটা, এটাকে আমরা সমদ্বি, এ বাহুটা সমান এ বাহুটা হয়, আবার এ বাহুটা সমান এই বাহুটা হয়, কিন্তু তিনটি বাহু সমান, মানে এটা সমবাহু ত্রিভুজ বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো কেন? তাহলে এটা ভুল, এটা ভুল। এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি, কিন্তু আমরা কি জানি যেমন ত্রিভুজই হোক না কেন, ধরো এটা সমকোণী ত্রিভুজ, ধরো এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, ধরো এটা হচ্ছে এক স্থূলকোণী ত্রিভুজ। তাহলে যেমন ত্রিভুজ হোক না কেন দেখো, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 60-30 হতে পারে, 45-45 হতে পারে, 50-40 হতে পারে, যেমনই হোক হতে পারে। এবার এটা দেখো, এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হতে পারে, 75-70 35 হতে পারে, 50-40 50-60-70 হতে পারে। আবার দেখো এখানে, তাহলে দেখো যে কোনো ত্রিভুজ, যেমন ত্রিভুজ পাই না কেন, যে কোনো তিনটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত পাই? 180 ডিগ্রি পাই। তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কখনো 360 ডিগ্রি হয় না। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। একদম ঠিক কথা বলেছে। সমকোণী ত্রিভুজ বলতে এই কোণটা 90 ডিগ্রি, মানে বৃহত্তম কোণ। 90, এই দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রির চাইতে ছোট হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা বৃহত্তম কোণের বিপরীত বাহুটি বৃহত্তম হবে, এবং তাহলে অতিভুজই হচ্ছে বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের যেমন হোক না কেন, তার বৃহত্তম কোণের বিপরীত বাহু 90 ডিগ্রিটা বৃহত্তম কোণ হবে। এ দুটো সর্বদা সূক্ষ্মকোণ হবে, এ দুটো কোণ সর্বদা সূক্ষ্মকোণ হবে। তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুটি অতিভুজ হয়, বা সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ হয়। অতএব বৃহত্তম কোণের বিপরীত বাহুটা সর্বদা বৃহত্তম হবে। তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। তাহলে দেখো এই ত্রিভুজটা যে এই কোণ, এইটা যদি বৃহত্তম হয়, তাহলে বৃহত্তম বাহু যদি হয়, এ বাহুটা 90 ডিগ্রির চাইতে এ কোণটা ছোট হবে, 90 ডিগ্রির চাইতে এ কোণটা ছোট হবে। যেহেতু এ কোণটা ছোট, এ কোণটা ছোট হবে, তাহলে অতিভুজের চাইতে এ বাহুটাও ছোট হবে, এ বাহুটাও ছোট হবে, সে যেমন মাপ হোক না কেন। তাহলে এটা ঠিক। এটাকে কি বলবো? না এটা ঠিক। তারপরে দেখো কি বলেছে, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। আমরা ধরো একটা ত্রিভুজ আঁকলাম, এইটা, তাহলে এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটার নাম কি দিলাম? ধরো এ বি সি। এ কোণটা কত? না এ কোণটা 90 ডিগ্রি। এ কোণটা যদি আমরা 45 ডিগ্রি করি, আর এ কোণটা যদি আমরা 45 ডিগ্রি করি, তাহলে কি হবে? তাহলে এ বাহুটা সমান এ বাহুটা হবে।
তাহলে এ বাহুটার সমান যদি এ বাহুটা হয় তাহলে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে কি সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ভুল। সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এই জ্যামিতিক উত্তরগুলো আমরা পেলাম।